হ্যালো, রাধে রাধে। আজকের ব্লগটা পুরোটা আমার বার্থডের ব্লগই হবে। এখানে সকালে ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিয়েছি আর ঠাকুর নমস্কার করে ফেলছি। এটা আমার রোজকারের রুটিন, ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করতে হয়। অ্যান্ড চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। ওইখানে মিনু আমাকে উইশ করার জন্য চলে এসেছে, তার জন্য ওকে একটু আদর করে নিলাম। ওকে আদর না করলে আমার হয় না। এখানে ফ্রেশ হয়ে আমি স্নান টান করে চলে আসলাম। অ্যান্ড এখন ঠাকুর পুজো দিয়ে ফেলবো। ঘরের যে ঠাকুরগুলো আছে ওদেরকে একটু ধূপ ধুনা দেবো। অ্যাকচুয়ালি না, আমাদের ঘরের কাজ চলছে, সেই জন্য ঠাকুর আসন এখনও বসানো হয়নি। তো এইভাবেই ঠাকুর পুজো দিই। স্নান করার পর তো জানোই তোমরা, ক্রিম তো মাখতে হয় শীতের দিন। তো এখানে একটু ক্রিম নিয়ে নিয়েছি আর আমি গরিব হয়ে গেছি বন্ধু, ক্রিমও শেষ হয়ে গেছে। তো এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি ছোটোখাটো। অ্যাকচুয়ালি কি জানেন, লাইফের মধ্যে না কারোর উপর কোনো সময় ভরসা করতে নেই। আপনি যার উপরই ভরসা করবেন সেই আপনাকে লাথি মেরে চলে যাবে। তো নিজের উপরেই ভরসা রাখো অ্যান্ড ভগবানের উপরে ভরসা রাখো। তো সেটাই একটু জ্ঞান দিয়ে ফেললাম, বলতে ইচ্ছা করলো সেই জন্য বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়ির পাশে একটা শীতলা মন্দির আছে, সেখানে একটু পুজো দিয়ে ফেলছি। তো বললামই তো যে আমাদের ঠাকুরের আসন নেই, সেই জন্য ভালো করে পুজো দিতে পারিনি। যতটুকু পেরেছি অতটুকু ধূপধুনা দিয়ে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে আজকের দিনটা যাতে ভালো কাটে আর অলওয়েজ যাতে আমি একটু খুশি থাকতে পারি। কেননা লাইফে যা খুশি হয়ে যাক, ভগবানের উপরে যদি আপনি ভরসা রাখেন তাহলে সব ঠিক হয়ে যাবে। তো সেই জন্য ঠাকুরকে আমি একটু বেশিই মানি। আজকে আমার দিনটা এতটা বাজে যাবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। অনেকটা বাজে গিয়েছে আমার আজকের দিনটা, এরকম বাজে যাতে আর কখনো না আসে। আর এখানে চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছি রোদের মধ্যে, কেননা লম্বা চুল তো শুকোতে একটু দেরি হয়। এটা হলো আজকের আমার বার্থডে স্পেশাল মেনু। সন্ধ্যার সময় একটু ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য ওদের সাথে বের হলাম। বাবা আছে, পিসি আছে, বোন আছে, আমি আছি। হঠাৎ দেখি এখানে পিসি আমার জন্য কেক নিয়ে এসেছে। তো একটু কেক কাটিং করে তারপর বের হব। ওরা অনেক সকালে এসেছে, আমি দেখাতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। সেই জন্য এখানে বাবার সাথে সবার সাথে বসে বার্থডে কেক কাটিং করছি। ওদেরকে একটু খাইয়ে টাইয়ে তারপর আমরা বের হব ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য। আমি প্রত্যেক বছর ঠাকুর মন্দিরে যাই আমার বার্থডের দিন। এটা তো আমার একটা স্পেশাল দিন, সেই জন্য সবাইকে নিয়ে ঘুরু করতে বের হয়ে গেলাম। অ্যান্ড এটা হলো লোকনাথ আশ্রম আমাদের এখানে। আমি লোকনাথ বাবাকে খুব মানি, সেই জন্য আগে বাবার আশ্রমেই যাই প্রত্যেক বছর। বাবা অনেকটা হেল্প করে। এখানে হলো লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম। এটা আমাদের এখানে কালী মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে। ওখানে গিয়ে না, মন্দিরগুলোতে গিয়ে মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছি। অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম সবাই একটু ঘুরে ঘাড়ে, তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি। তারপর দেখি হঠাৎ আমার একটা ফ্রেন্ড আমার জন্য আবার কেক নিয়ে এসেছেন। ওকে দেখাতে পাইনি, কেননা ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, যেহেতু সুন্দর তার জন্য। ওকে যদি কি পছন্দ করেনি সেই জন্য। এখানে আমরা রাতে ডিনার করে ফেলছি, আর পোলাও আর চিকেন ভর্তা ছিল। বাই বাই।